নির্বাচনের 90 দিন আগে সরকারকে সব দলের সঙ্গে বৈঠক করতে হবে। 90 দিন অনেক আগেই অতিক্রান্ত হয়েছে। তদারকি সরকার সব দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেনি। জাতিসংঘ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে তারা বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোনো প্রতিনিধি দল পাঠাবে না। এদিকে ব্রিটেনের 4 সাংসদ বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, অন্যদিকে জ্যাস আতওয়াল, অন্যদিকে ক্রিস লা যৌথভাবে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা আশা করে যে ভোটের উদ্দেশ্য হবে একটি স্থিতিশীল এবং উন্নত বাংলাদেশ। মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে আসেন দুই প্রাক্তন মার্কিন কূটনীতিক অ্যালবার্ট গাম্বিস এবং মর্স ট্যান। ইউনূস তাদের বলেন, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তাই রাজনীতিতে তাদের ফেরাতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া এই মুহূর্তে সম্ভব নয়। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। বাক্য একটাই, কিন্তু তার অভিঘাত এতটাই মারাত্মক যে অন্তর্বর্তী সরকার প্রধানের মাথা তো বটে। একটি চিঠি এসেছে লন্ডন থেকে। প্রাপক যমুনা ভবনের বাসিন্দা। চিঠির ভাষা বেশ স্পষ্ট এবং সরাসরি। কি আছে সেই চিঠিতে? চিঠিতে বলা হয়েছে ফেব্রুয়ারি 26-এর নির্বাচন যদি প্রধান দল আওয়ামী লীগ ছাড়া অনির্বাচিত সরকারের ছায়ায় সাধারণ ভোটারের অপরিহার্য অধিকার কেড়ে নিয়ে অনুষ্ঠিত হয়, তবে সেটি নির্বাচন নয়, রাষ্ট্রীয় প্রহসন এবং সেটি অগ্রহণযোগ্য। এই চিঠি এসেছে লন্ডন থেকে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গত এক দশকে এরকম কঠোর ভাষায় চিঠি কোনো সরকার পায়নি। চাপ আরও রয়েছে। বাংলাদেশে ব্রিটেনের হাই কমিশনার সারাহ কুক যেখানে তদারকি সরকারকে ডেমোক্রেসি প্যাক নামে একটি প্রস্তাব পাঠিয়েছেন, যেখানে বলা হয়েছে নির্বাচনের 90 দিন আগে সরকারকে সব দলের সঙ্গে বৈঠক করতে হবে। চিঠিতে বলা হয় বাংলাদেশের জাতীয় সাধারণ নির্বাচনে জাতিসংঘের পর্যবেক্ষক দলে যাবে এবং ভোটের দিন সংবাদ মাধ্যমের স্বাধীনতায় কোনো রকম ভাবে হস্তক্ষেপ করা যাবে না। 90 দিন অনেক আগেই অতিক্রান্ত হয়েছে। তদারকি সরকার সব দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেনি। জাতিসংঘ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে তারা বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোনো প্রতিনিধি দল পাঠাবে না। আর সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এই সরকারের আমলে সংবাদ মাধ্যম বা গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে তার নতুন করে বলার দরকার পড়ে না। বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম প্রথম আলো জ্বলন্ত উদাহরণ। এদিকে ব্রিটেনের সংসদ ভবনে বাংলাদেশ নিয়ে একটি মুলতবি প্রস্তাব আসতে চলেছে, আর সেখানে বাংলাদেশ সরকারকে তাদের সর্বশেষ অবস্থান জানাতে বাধ্য করা হবে। ব্রিটেন যদি 12 ফেব্রুয়ারি নির্বাচনকে স্বীকৃতি না দেয়, তাহলে তাদের দেখা দেখি ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের পিছু ছাড়বে না। একই রাস্তায় হাঁটবে আমেরিকাও। আমেরিকা আয়োজন করতে চলেছে ডেমোক্রেসি সামিট। সূত্রের খবর বাংলাদেশের নাম তালিকায় রয়েছে, তবে সেটা শেষ পর্যন্ত থাকবে কিনা সেটা নির্ভর করছে সেদেশের পরিস্থিতির ওপর। যদি তদারকি সরকারের অবস্থান এতটুকু না বদলায়, তাহলে তালিকা থেকে বাংলাদেশের নাম যে কাটা পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের তদারকি সরকার প্রধান তার প্রিয় দেশবাসীকে এই বলে আশ্বাস দিয়েছেন যে 12 ফেব্রুয়ারি ভোট হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। ভোট হবে একেবারে উৎসব মুখর পরিবেশে। প্রত্যেক নাগরিক তাদের মতাধিকার প্রয়োগ করতে পারবেন এবং ভোটের আগে এবং ভোট পরবর্তী পর্যায়ে কোনোভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়তে দেওয়া যাবে না। যারা আইন নিজেদের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে, সরকার তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে। ভোটের দিন যত এগিয়ে আসছে, তদারকি সরকারের যেমন চাপ বাড়ছে, সমানভাবে চাপ বাড়ছে তদারকি সরকার প্রধানের। এই চাপ শুধু দেশের অভ্যন্তরের চাপ নয়, চাপ আসছে আন্তর্জাতিক মহল থেকেও। কিছুদিন আগে পর্যন্ত তদারকি সরকারের উপর নানা ইস্যুতে চাপ তৈরি করে আসছিল আমেরিকা। এবার লন্ডন থেকেও সরকারের উপর চাপ তৈরি করা হলো। লন্ডন থেকে চিঠি আসলে নির্বাচনের বৈধতা নিয়ে আগে থেকে প্রশ্ন তুলে রাখলো। এদিকে ব্রিটেনের 4 সাংসদ বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, অন্যদিকে জ্যাস আতওয়াল, অন্যদিকে ক্রিস লা যৌথভাবে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা আশা করে যে ভোটের উদ্দেশ্য হবে একটি স্থিতিশীল এবং উন্নত বাংলাদেশ। সেটা তখনই সম্ভব যদি নির্বাচনে সকলে অংশগ্রহণ করতে পারে এবং সেই নির্বাচন পর্যবেক্ষণ করবে নিরপেক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষক দল। বিবৃতিতে রাগঢাক না করেই জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমানে তদারকি সরকার অবৈধ, তাই সরকার কোনোভাবেই বাংলাদেশের ভোট নিয়ে পক্ষপাতপূর্ণ আচরণ করতে পারে না। সেখানে এটাও বলা হয়েছে গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য, অবাধ এবং সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার উপর। মানবাধিকার, আইনের শাসন এবং যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এসব মানদণ্ড ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি। ভোটের আগে বিরোধী দলের উল্লেখযোগ্য নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে আমরা উদ্বিগ্ন।
হাতে এক মাসও আর নেই। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি। অন্তত তদারকি সরকার প্রধান এবং নির্বাচন কমিশন ঘোষণা অনুসারে ওই দিন ভোট হওয়ার কথা। মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে আসেন দুই প্রাক্তন মার্কিন কূটনীতিক অ্যালবার্ট গাম্বেস এবং মর্স ট্যান। তারা তদারকি সরকার প্রধানের সঙ্গে দেখা করতে তার সরকারি বাসভবন যমুনায় গিয়েছিলেন। মূলত আওয়ামী লীগের ব্যাপারে ইউনূস সরকারের সর্বশেষ অবস্থান কি সেটা জানার জন্য তাদের যমুনা ভবনে যাওয়া। বৈঠক হয় 1 ঘন্টা। বৈঠকে প্রধান উপদেষ্টা এবং সফররত কূটনীতিকরা আসন্ন নির্বাচন, জুলাই গণঅভ্যুত্থান এবং এর পরবর্তী পরিস্থিতি, তরুণ আন্দোলনকারীদের উত্থান, জুলাই সনদ এবং গণভোট নির্বাচনকে লক্ষ্য করে ছড়ানো ভুয়ো খবর, রোহিঙ্গা সংকট এবং জুলাই পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের সম্ভাবনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। ইউনূস তাদের বলেন, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তাই রাজনীতিতে তাদের ফেরাতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া এই মুহূর্তে সম্ভব নয়। প্রশ্ন কিন্তু অন্য জায়গায়। ভোটের দিন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে তো? পুলিশের একটি মহল চাইছে তারা তাদের আগের কালিমালিপ্ত ভাবমূর্তি কাটিয়ে উঠতে, কিন্তু ভোটের দিন তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা তা নিয়ে বাহিনীর মধ্যে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। জনমনেও আতঙ্ক হয়েছে। প্রশ্ন উঠছে যে পুলিশ কি নিরপেক্ষভাবে তাদের ভূমিকা পালন করতে পারবে? পুলিশের শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা, মাঠ পর্যায়ে রাজনৈতিক এবং অন্যান্য চাপের কারণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন বাধাগ্রস্ত হতে পারে। সেই কারণে নির্বাচনের দিন আইন অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনে সরকারের থেকে তারা নিশ্চয়তা চাইছে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে বাংলাদেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রকে গত সপ্তাহে আইন শৃঙ্খলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। আর সেই সভায় উপস্থিত ছিলেন পুলিশের আইজি বাহারুল আলম। সবাই তিনি বলেন, রাজনৈতিক দল এবং সরকারের তরফে সহযোগিতা না পেলে ভোটের দিন চাপমুক্ত এবং নিরপেক্ষভাবে কাজ করা প্রায় অসম্ভব। এর ফলে ভবিষ্যতে পুলিশের অস্তিত্ব এবং বিশ্বাসযোগ্যতা আরও সংকটে পড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও বেশ ভাইরাল। সেখানে তাকে বলতে শোনা যায়, এখন সমাজের লোকজন গিয়ে যদি থানা ঘেরাও দেয়, তাকে ছাড়তে হবে, তাহলে কি আমি ধরে রাখতে পারবো? আপনি যদি মনে করেন আমি অমুকের হত্যার বিচার চাই, রাস্তা বন্ধ করে বসে থাকলেন যে এটার বিচার করতে হবে, না হলে এই শহরে সবাই আজকে চলাচল করতে পারবে না, এই রকম ডিসঅর্ডার যদি রাস্তায় হয়, তাহলে আমি কি ধরে রাখতে পারবো আইন শৃঙ্খলা? আমি পুলিশের প্রাইমেসি প্রতিষ্ঠার জন্য, ভোট কেন্দ্রে শৃঙ্খলা রাখার জন্য, নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য যে পরিবেশ তৈরি করতে হবে, তার জন্য তো আপনি আমাকে অথরিটি দেবেন। এখন অ্যারেস্ট করলে আপনি ঘেরাও দিয়ে বসে থাকবেন, থানা থেকে তাকে ছাড়তে হবে, তাহলে তো আই ডু নট হ্যাভ এনি অথরিটি। আমি এটা চাই আপনাদের কাছ থেকে, সমাজের কাছ থেকে। যদি অন্যায় করি ধরেন আমাকে, কিন্তু ন্যায় কাজটা আমাকে করতে দেন। এখন সমাজের লোকজন গিয়ে যদি থানা ঘেরাও দেয় যে তাকে ছাড়তে হবে, তাহলে কি আমি ধরে রাখতে পারবো? আপনি যদি মনে করেন আমি অমুকের হত্যার বিচার চাই, রাস্তা বন্ধ করে বসে থাকলেন যে এটা বিচার করতে হবে, নাহলে এই শহরের সবাই আজকে চলাচল করতে পারবে না। এইরকম ডিসঅর্ডার যদি রাস্তায় হয়, তাহলে আমি কি ধরে রাখতে পারবো আইন শৃঙ্খলা? আমি পুলিশের প্রাইমেসি প্রতিষ্ঠার জন্য, ভোট কেন্দ্রে শৃঙ্খলা রাখার জন্য, নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য যে পরিবেশ তৈরি করতে হবে, তার জন্য আপনি তো আমাকে অথরিটি দিবেন। এখন অ্যারেস্ট করলে আপনি ঘেরাও দিয়ে বসে থাকবেন থানা থেকে যে তাকে ছাড়তে হবে, তাহলে তো আই ডু নট হ্যাভ এনি অথরিটি। আমি এটা চাই আপনাদের কাছ থেকে, সমাজের কাছ থেকে এটা চাই। যদি অন্যায় করি ধরেন আমাকে, কিন্তু ন্যায় কাজটা আমাকে করতে দেন। পুলিশের দিক থেকে যেমন তদারকি সরকারের উপর চাপ তৈরি করা হচ্ছে, আওয়ামী লীগ নিয়ে তদারকি সরকার বেশ চাপে। মাঠে না থেকেও তারা সরকারের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। খলিলুর রহমানের মার্কিন সফরের পর থেকে সেই চিন্তার বারুদ তত চড়েছে। আমেরিকা তদারকি সরকারকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রস্তাব দিয়েছিল, আর সেই প্রস্তাবে কেন ভাটা পড়েছে সে বিষয়ে আমেরিকার তরফে বাংলাদেশের কাছে জবাব চেয়ে পাঠানো হয়েছে।